করেছিলেন তারা কিন্তু আজকে সশরীরে কিন্তু তারা তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তারা ইতিমধ্যে এই সেন্টারে এসেছেন। সকাল থেকে অপেক্ষা করছিলেন। ছোট বড় যারা রয়েছেন, যারা আবেদন করেছেন তারা কিন্তু সকলেই এখানে এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা লাইন ধরে ভিতরে প্রবেশ করছেন। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে যারাই আসলে ভারতে ঘুরতে যাবেন, যারা এই ট্যুরিস্ট ভিসার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন তারাই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে তারা ভিতরে লাইন দিয়ে প্রবেশ করছেন এবং তাদের হাতে রয়েছে পুরনো যে পাসপোর্ট বা নতুন পাসপোর্ট যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজন অনুপাতে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। সেখানে ছোটরাও কিন্তু রয়েছেন এবং যারাই আসলে আবেদন করেছেন তারাই কিন্তু আসলে এখানে এসেছেন এবং গতকালকে থেকেই যেহেতু এই ভিসার আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে সকলেই কিন্তু সশরীরে চলে এসেছেন। তবে আমরা আচ্ছা রে খালাফাডা, তুই যে চিৎকার করে স্লোগান দিছিলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে এ ঠিক কি? দিল্লি না ঢাকা, ঢাকা স্লোগান দিয়েছিলি না? তারপর স্লোগান দিয়েছিলি গুলামি না আজাদি, আজাদি আজাদি। দুইটা পয়েন্ট নিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। দর্শক শ্রোতারা আমার সাথে আপনারা থাকুন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটি ছিল তোদের একটি স্লোগান। রাজনৈতিকভাবে দেশের মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে প্রতারিত করার জন্য এটি ছিল তোদের একটা স্লোগান। এই স্লোগানের মাধ্যমে তোরা বুঝাতে চেয়েছিলি যে বাংলাদেশ ভারতের তাবেদার হয়ে গিয়েছে, ঢাকা ঢাকা দিল্লি অভিমুখী হয়ে গিয়েছে, ঢাকা হচ্ছে দিল্লির গুলাম, এটাই বুঝাতে চেয়েছিলি। আর জনগণকে তোদের এই স্লোগানের গুজব ভালো মতে খাইয়ে দিতে পেরেছিলি, ঠিক না? কিন্তু এখন জনগণ বাস্তবতা বুঝে গেছে। তারা বুঝে গেছে দিল্লি না ঢাকা, ঢাকা ওটি ছিল তোদের প্রতারণার একটি কৌশল মাত্র। আজকে তোদের স্লোগানের যে ফ্যান্টাসি ছিল, এই ফ্যান্টাসি আর বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন, ঠিক আছে? তো দিল্লি না ঢাকা, ঢাকা যে বলে স্লোগান দিলি, আজকে কি প্রমাণিত হয়েছে? আজকে দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে তাদের দিল্লির দরকার আছে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের যোগাযোগের দরকার রয়েছে। কারণ হচ্ছে চিকিৎসার জন্য ভারতে যাওয়া যতটা সহজ ততটা অন্য কোনো দেশে যাওয়া সহজ না। হাট বাজার করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য বাংলাদেশের মানুষ দৌড় মেরে যে ভারতে যেতে পারবে, যাওয়াটা যে সহজ, এটি অন্য দেশে এতটা যাওয়া সহজ না। প্রথমত প্রতিবেশী দেশে যাওয়া সহজ। দ্বিতীয়ত এতে করে সময় বাঁচছে, পয়সাও বাঁচছে, সব কিছু বাঁচছে। তো এর জন্য এটি হচ্ছে বাস্তবতা। আচ্ছা গেল এইটা। তুই যে খালাফাডা সমন্বয়ক হিসাবে স্লোগান দিয়েছিলি দিল্লি না ঢাকা, ঢাকা, তোর যে আরেকটা সমন্বয়ক সার্ভিস মলম, যাকে আমি নাম দিয়েছিলাম সার্ভিস মলম, এই সার্ভিস মলমের বাবা যখন অসুস্থ হয়েছিল তখন তো সে দিল্লিতে গিয়েছিল না রে খালাফাডা? যায় নাই? মনে আছে? ভুলে গেছিস? এটাই বাস্তবতা। আর স্লোগান দিয়েছিলি দিল্লি না ঢাকা, ঢাকা, ঠিক আছে? তো এখন কেন স্লোগান দিচ্ছিস না ঢাকা না ওয়াশিংটন, ঢাকা ঢাকা? কেন? গুলামি না আজাদি, আজাদি বলে যে স্লোগান দিয়েছিলি, একটা গুলামি চুক্তি কি তোর ইউনূস বাবা বাংলাদেশে ভারতের সাথে দেখাতে পেরেছিল? বাংলাদেশের একটা গুলামি চুক্তি কি গেল 17 বছরে ভারতের সাথে দেখাতে পেরেছিল? পারে নাই, দেখাতে পারে নাই। পারলে দেখাতো, কিন্তু পারে নাই। 17 বছরের শাসন আমলে, 16-17 বছরের শাসন আমলে শেখ হাসিনা একটা গুলামি চুক্তি ভারতের সাথে করে নাই। কিন্তু 17 মাসের শাসন আমলে ইউনূস আমেরিকার সাথে গুলামি চুক্তি করে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। কই তোদের স্লোগান গেল কই? এখন কেন স্লোগান দিচ্ছিস না ঢাকা না ওয়াশিংটন,
ঢাকা ঢাকা। এখন কেন রাজপথ কাঁপাচ্ছিস না? গলা ফাটিয়ে রেখালা পাড়ার মতো চিৎকার করেছিলি, এখন তোর এবং তোদের চিৎকার কেন থেমে গেল? এখন গুলামি না আজাদি? আজাদি পাইছে বাংলাদেশ? না, গুলামি। এই পিনাকি, ইলিয়াস হোসেন যে তোদেরকে প্রেসক্রিপশন দিয়ে স্লোগান দেওয়ার ব্যবস্থা করিয়েছিল, দিল্লি না ঢাকা ঢাকা, এখন লো ঠেলা। এখন তো বাংলাদেশ দিল্লির গুলাম না। দিল্লির গুলামি থেকে আজাদি নিয়ে এসে বাংলাদেশে এখন তোমরা আমেরিকার গুলামির জিঞ্জিরে বাংলাদেশকে করে দিয়েছ, বেঁধে দিয়েছ। আমেরিকার ওয়াশিংটনের গুলামির জিঞ্জিরের সাথে বাংলাদেশকে বাইন্দা রেখেছ, ঠিক না? আরো আছে, ঠিক আছে। তোদের জুলাই মুভমেন্টেও এতটা উপচে পড়া ভিড় ছিল না যতটা উপচে পড়া ভিড় ভারতের ভিসা সেন্টারে মানুষের আজকে দেখলাম। এই তো, দিল্লি না ঢাকা ঢাকা। দিল্লির সাথে একটা গুলামি চুক্তি নাই, কিন্তু আমেরিকার সাথে গুলামি চুক্তি অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। তো সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।